আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বল থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি একটি প্রশ্ন দিয়েছি যে 5 কেজি ভরে কোনো বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করে ঘরের মেঝের উপর ত্বরণ সৃষ্টি করা হলো, মেঝের ঘর্ষণ সহগ ছিল 0.2। এমন একটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এবং এমন একটি উদ্দীপক দিয়েছি। আমি দুটি প্রশ্ন দিয়েছি, মেঝের ঘর্ষণ বল নির্ণয় করো, আরেকটি প্রশ্ন দিয়েছি মেঝের উপর কত ত্বরণ সৃষ্টি হয়েছিল। এখানে খেয়াল করো, যদি ঘর্ষণ থাকে তাহলে প্রযুক্ত বল সম্পূর্ণ ক্রিয়াশীল বল হবে না। যদি ঘর্ষণ থাকে তখন আমরা জানি, আমরা কিছু ঘর্ষণ বলের সূত্র জানি যে প্রযুক্ত বল সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল আর ক্রিয়াশীল বল যোগ করলে আমি প্রযুক্ত বল পাবো। এই ক্রিয়াশীল বল আবার ত্বরণ সৃষ্টি করতে পারে, প্রযুক্ত বল সম্পূর্ণ ত্বরণ সৃষ্টি করতে পারে না। প্রযুক্ত বল সম্পূর্ণ যদি ক্রিয়াশীল হয় তখন ত্বরণ সৃষ্টি করতে পারে। অর্থাৎ যদি ঘর্ষণ বল না থাকে তখন যে বল প্রয়োগ করা হবে সম্পূর্ণ ক্রিয়াশীল বল হবে, তখন F সমান ma লেখা যাবে। কিন্তু যদি ঘর্ষণ বল থাকে তাহলে ক্রিয়াশীল বল সমান F সমান ma। তখন আমি ক্রিয়াশীল বল কিভাবে বের করবো, যে F সমান F হলো প্রযুক্ত বল সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল। প্রযুক্ত বল ক্রিয়াশীল বলের মান, প্রযুক্ত বল ঘর্ষণ বলের মান যদি আমি বসিয়ে দিই তাহলে ক্রিয়াশীল বল পাবো, ওইখান থেকে আমি F সমান ma লিখতে পারবো। তাহলে শুধুমাত্র ক্রিয়াশীল বল ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই ক্ষেত্রে F সমান, F কে সমান আমরা এখানে এই ক্ষেত্রে লিখতে পারি ma। আর এই F সমান ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সূত্র আমরা জানি মিউ W। মিউ এখানে ঘর্ষণ সহগ আর W হলো বস্তুর ওজন, W সমান আমরা জানি mg, এটা আমরা জানি। মিউটা কি? ঘর্ষণ সহগ। তাহলে আমরা যদি প্রথম প্রশ্ন করতে গ নাম্বার প্রশ্ন ছিল আমার মেঝের ঘর্ষণ বল নির্ণয় করো। ঘর্ষণ বল F সমান হোয়াট, এটা আমরা জানি। তাহলে আমরা লিখি এখানে কি দেওয়া আছে, ঘর্ষণ সহগ মিউ সমান দেওয়া আছে 0.2, m সমান দেওয়া আছে বস্তুর ভর হলো 5 কেজি, আর g সমান হলো 9.8 মিটার পাওয়ার সেকেন্ড স্কয়ার, এটা তোমরা জানো। এখন ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে, ঘর্ষণ বলের সূত্র আমরা কি জানি, F সমান আমরা জানি, কথাটা লিখি, আমরা জানি F সমান মিউ W। মিউ সমান কত পেয়েছি আমি? 0.2। W কি জানি? mg, এটা জানি আমি। তাহলে 0.2 গুণন m এর মান আমি কত জানি? 5 কেজি, গুণন g এর মান আমি কত জানি? 9.8। এটা যদি আমি হিসাব করি তাহলে আমি কত পাবো? 9.8 এত নিউটন। এভাবে আমরা ঘর্ষণ বল নির্ণয় করতে পারি। এখন খেয়াল করো, মেঝের উপর কত ত্বরণ সৃষ্টি হয়েছিল, কারণ 500 নিউটন বল প্রয়োগ করেছিল। ঘর্ষণ থাকার কারণে কিছু বল এই ক্ষেত্রে অপচয় হয়েছে। প্রযুক্ত বল সম্পূর্ণ এখানে ক্রিয়াশীল বল না। তাহলে ক্রিয়াশীল বলটা আমি বের করব। ক্রিয়াশীল বল সমান আমরা জানি ma। ক্রিয়াশীল বল ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কথাটা কিভাবে লিখতে পারি, যে আমরা জানি কি, আমরা খেয়াল করো আমরা কি জানি এই ক্ষেত্রে। গ নম্বরে আমরা লিখতে পারি, এখানে কি দেওয়া আছে, এখানে m সমান দেওয়া আছে 5 কেজি, এটা আমরা জানি। g এর মান এক্ষেত্রে দরকার নেই। এখানে ঘর্ষণ সহগ গ হতে আমরা পেয়েছি, গ হতে পেয়েছি ঘর্ষণ বল F সমান পেয়েছি 9.8 নিউটন। আর প্রযুক্ত বল F সমান কত জানি আমরা? 500 নিউটন। কত নিউটন? 500 নিউটন। প্রশ্ন করা হয়েছে কত ত্বরণ সৃষ্টি করবে, এর সমান ওয়াট। তাহলে আমরা জানি প্রযুক্ত বল সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল। এখানে F সমান আমরা কত জানি? 500 নিউটন। F ক্রিয়াশীল বলই শুধু ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে F কে এখানে ক্রিয়াশীল বল, F কে সমান আমরা লিখতে পারি ma, প্লাস F হলো ঘর্ষণ বল সমান আমরা জানি 9.8। তাহলে এই যে 500 প্লাস এই পাশে আসলে কি হবে? মাইনাস 9.8 সমান m এর মান কত জানি আমরা? m এর মান আমরা জানি 5 কেজি। এ হলো হোয়াট, ত্বরণ বের করতে হবে।
তাহলে 500 থেকে 9.8 যদি আমি মাইনাস করি কত থাকবে? $490.2 490.2 তাহলে 5a। তাহলে আমরা কি বলতে পারি? 5a সমান 490.2 বা a সমান 490.2 বাই 5। সুতরাং a সমান তাহলে 98.04 98.04 এত মিটার পাওয়ার সেকেন্ড স্কোয়ার। এভাবে আমরা ত্বরণ বের করতে পারি ক্রিয়াশীল বল থেকে যদি ঘর্ষণ বল দেওয়া থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। যদি ঘর্ষণ বলের কোনো প্রশ্নের প্রবলেম হয়ে থাকে, কোনো প্রশ্নে তোমাদের করতে গিয়ে সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টসে তোমরা লিখবা, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।